দুনিয়াতে মানুষের চাহিদার কোনো শেষ নেই, কিন্তু যদি বলা হয় এই মুহূর্তে আপনার সবচেয়ে জরুরি চাহিদা কি, আপনি কি চাইবেন? একটি ভালো রেজাল্ট, চাকরি, কেরিয়ার, নাকি টাকা পয়সা? কিন্তু মিলিয়ে দেখুন, আপনার এই জরুরি চাহিদার লিস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি অন্তর্ভুক্ত করতে ভুলে যাচ্ছেন, অথচ আপনি প্রতিনিয়ত সেই চাহিদাকে পূরণ করে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। আর সেটা হলো শ্বাস নেওয়ার ক্ষমতা। 40 সেকেন্ড হয়ে গেল আপনি আমার কথা শুনছেন। এই 40 সেকেন্ড সময়ের মধ্যে বহু মানুষ তাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এবং আরও অনেকে বর্তমানে তাদের শেষ নিঃশ্বাস ছাড়ছেন। 1 মিনিট হয়ে এলো, হতে পারে আপনার জীবনে আর মাত্র 1 মিনিট সময়ই বাকি আছে। 1 মিনিট পর আপনিও মৃত্যুবরণ করবেন। আপনি কি মৃত্যুর বাস্তবতা উপলব্ধি করতে পারছেন কি? আজকে একটি বিক্ষিপ্ত মন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি চাই আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এবং যে দৃশ্যগুলো আমি বর্ণনা করব সেগুলো নিজেদের কল্পনায় নিজেদের মানুষ ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। প্রথম দৃশ্যে কল্পনা করুন আপনি একটি নৌজাহাজে আরোহণ করেছেন। নদীপথে আপনি কোথাও যাচ্ছেন। হঠাৎ করে প্রচণ্ড ঝড় উঠল এবং আপনার লঞ্চটি কিংবা সে নৌজাহাজটি ডুবতে শুরু করলো। আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন। নিজেকে বাঁচানোর জন্য আপনি সে ডুবন্ত জাহাজ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। সাঁতরে তীরে ওঠার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ সাঁতরানোর পর আপনি বুঝতে পারছেন এই তীরে সাঁতরে ওঠা আপনার জন্য আর সম্ভব হচ্ছে না। আপনার হাত পা অবশ হয়ে আসছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা একবার চিন্তা করুন। যখন আপনি নিজেকে সেই স্থানে কল্পনা করছেন, তখন কোন ভাবনাগুলো আপনার মাথায় শিবির করলো? সবচেয়ে প্রয়োজনীয় বিষয় বলে তখন কি মনে হচ্ছে? তখন কি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকবেন, নাকি পড়ালেখা, ভালো রেজাল্ট, চাকরি এগুলো নিয়ে চিন্তা করবেন? তখন যে ভাবনাটি আপনার সামনে এসে দাঁড়াবে সেটা হলো একমাত্র ভাবনা, একমাত্র বাস্তবতা, সেটা হলো মৃত্যু। আপনাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেতে হয়েছে। আপনি জানেন না হয়তোবা আপনি এখান থেকে, এই পরিস্থিতি থেকে বেঁচে বের হয়ে আসতে পারবেন কিনা। হয়তোবা আপনাকে সেখানেই মৃত্যুবরণ করতে হবে। এমনই এক পরিস্থিতি যখন আপনার সামনে মৃত্যুর বাস্তবতাকে অনিবার্য হিসেবে উপলব্ধি করতে পারছেন, আপনি হয়তোবা আপনার জীবনের দিকে পেছন ফিরে তাকাচ্ছেন। এটাই কি সেই জীবন যা আপনি চেয়েছিলেন? এটাই কি সেই জীবন যাতে আপনি সন্তুষ্ট? এইটাই কি সেই জীবন যেখানে মৃত্যু চলে আসছে আপনি কোনো আফসোস করবেন না, অনুশোচনা করবেন না? এইটাই কি সেই জীবন যা নিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হতে চান? আপনি নিজের জীবনের দিকে পেছন ফিরে তাকাচ্ছেন এবং অনুশোচনা করছেন, যদি আমি আরেকটি সুযোগ পেতাম, নিজেকে সংশোধন করে নিতাম। দ্বিতীয় আরেকটি পরিস্থিতির কথা কল্পনা করুন। হয়তোবা আপনি একটি বহুতলা ভবনে উঁচু কোনো অ্যাপার্টমেন্টে বসে জীবনের যাবতীয় বিলাস ও ভোগের সমগ্র উপভোগ করছেন। মুহূর্তের মধ্যে ভূমিকম্প শুরু হলো, কিংবা আপনার সে বহুতলা ভবনটি ধসে পড়ল। আপনি চাপা পড়লেন হাজার হাজার ইট, টন বালি আর সিমেন্টের নিচে, ধ্বংসস্তূপের নিচে। যখন আপনি নিজেকে আবিষ্কার করছেন এবং নিজেকে কল্পনা করছেন আপনি সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছেন, সেই মুহূর্তে কোন ভাবনাগুলো আপনার মাথায় এসে ভিড় করলো? তখন কি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকবেন? তখন কি আপনি আপনার সম্পদ, উপার্জন এগুলো নিয়ে চিন্তা করবেন? টাকা পয়সা, ক্যারিয়ার, চাকরি, রেজাল্ট এগুলো নিয়ে ভাবনা করবেন না। তখন একমাত্র যে ভাবনাটি আপনার মাথায় এসে ভিড় করবে সেটা হচ্ছে কিভাবে এখান থেকে মুক্তি লাভ করতে পারি। আপনি হয়তোবা বাইরে উদ্ধারকর্মীর আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু নিজের সাহায্যের জন্য আওয়াজও করতে পারছেন না। সমস্ত শক্তি হারিয়ে ফেলেছেন। হয়তোবা আপনি আবিষ্কার করলেন আপনি প্যারালাইজড হয়ে গেছেন। এমন এক মুহূর্তে আপনি যখন নিজেকে কল্পনা করেছেন, সেখান থেকে একমাত্র যে চিন্তা, যে ভাবনা আপনার মাঝে শিবির করেছে সেটা হচ্ছে আমার সামনে মৃত্যু এবং পেছনে ফিরে আসা অতীত জীবন। এটাই কি সেই জীবন যা আপনি চেয়েছিলেন? এটাই কি সেই জীবন যা নিয়ে আপনি সন্তুষ্ট? দ্বিতীয় আরেকটি দৃশ্য কল্পনা করুন।
আপনি এমন একটি স্থানে আটকা পড়েছেন যার চারদিক থেকে আগুন আর কালো ধোঁয়া আপনাকে ঘিরে রেখেছে। আপনার শ্বাস বন্ধ হয়ে আসছে। ঘন কালো ধোঁয়া আগুনের উত্তাপে আপনি বুঝতে পারছেন আপনার গায়ের চামড়াগুলো ঝলসে যাচ্ছে। আপনি সাহায্যের জন্য চিৎকার করছেন, কিন্তু এমন বিপদসংকুল স্থানে কেউ এসে আপনাকে সাহায্য করতে পারছে না। সে ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন নিজেকে চিন্তা করছেন, তখন কোন ভাবনাগুলো আপনার মাথায় এসে ভিড় করেছে? তখন কি আপনি আপনার ক্যারিয়ার, টাকা পয়সা, সম্পদ, পড়াশোনার রেজাল্ট এগুলো নিয়ে চিন্তা করবেন? তখন একমাত্র যে চিন্তাটি আপনার মাথায় এসে ভিড় করবে সেটা হচ্ছে, আমার সামনে অনিবার্য সত্য, বাস্তবতা আমি দেখতে পাচ্ছি মৃত্যু, এবং পেছনে ফিরে আসা অতীত জীবনের আফসোস, অনুশোচনা। এটাই কি সেই জীবন যা আপনি চেয়েছিলেন? এটাই কি সে জীবন যা নিয়ে আপনি সন্তুষ্ট? এই 3টি দৃশ্য কল্পনার পর আপনি আবিষ্কার করলেন এই 3টি দৃশ্য ছিল আমার শুধুমাত্র কল্পনা। আপনি হয়তোবা স্বস্তি বোধ করছেন, না আমি এই 3টি স্থানে নেই, আমি নদীর পানিতে ডুবে যাচ্ছি না, আমি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়িনি, আমি আগুনে আটকা পড়িনি। আপনি খুশি কারণ আপনি আপনার বিলাসবহুল আরামের স্থানে বসে উপভোগ করেছেন এবং আমার কথা শুনছেন। কিন্তু মিলিয়ে দেখুন, একজন ব্যক্তি যে বিপদকে টের পাচ্ছে, বিপদের বাস্তবতাকে সে উপলব্ধি করতে পারছে, সে নিজের সামান্য সম্বলটুকু নিয়েও হলেও বিপদকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কিভাবে সে পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করা যায় তার চিন্তা করবে। আর যদি সে বাস্তবতাকে অস্বীকার করা না যায়, যদি তার সম্মুখীন হতে হয়, তাহলে কিভাবে নিজেকে প্রস্তুত করা যায় সে বাস্তবতার সামনে নিজেকে সমর্পণ করার জন্য। মৃত্যু হচ্ছে এমনই এক বাস্তবতা যা আপনি কখনো মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারবেন না, বরং আপনাকে মৃত্যুর সামনে আত্মসমর্পণ করতে হবে। সুতরাং এই অনিবার্য সত্য, যাকে অস্বীকার করার কোনো উপায় নেই, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সেটা যখন আপনার সামনে উপস্থিত চলে আসছে, আপনি বুঝতে পারছেন, তখন নিশ্চয় বিনা প্রস্তুতিতে আপনি মৃত্যুর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে চাইবেন না। কিন্তু আপনাকে যে মুহূর্তে বিনা নোটিশে মৃত্যু চলে আসবে, ঠিক সে মুহূর্তেই আপনাকে আত্মসমর্পণ করতে হবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কাজেই যে ব্যক্তি এই মৃত্যুকে দূরের বিষয় বলে মনে করছে, যে স্বস্তিবোধ করছে, আমি তো এখন আরাম আয়েশের মধ্যে আছি, মৃত্যু আমার থেকে অনেক দূরের একটি বিষয়, আমি কেন মৃত্যুকে নিয়ে ভাবনা চিন্তা করব? কেন এই বিষয়ে ভীত হয়ে আমার কেরিয়ার, টাকা পয়সা, চাকরি, ব্যবসা এগুলোর চিন্তা ভাবনাকে পরিত্যাগ করব? সে ব্যক্তি বেশি বিপদের মধ্যে রয়েছে, কারণ যে ব্যক্তি বিপদকে বিপদ বলে মনে করে না, যে বিপদ তার কাছে উপস্থিত অথচ সে বিপদকে সে বহু দূরের বিষয় মনে করছে, সে একেবারে অপ্রস্তুত অবস্থায় মৃত্যুর সম্মুখীন হয়। হতে পারে প্রথম যে ব্যক্তির কথা আমরা বলেছিলাম, যেখানে আপনাকে নিজেকে কল্পনা করতে বলেছি, সে ব্যক্তি পানিতে ডুবে থাকা ব্যক্তি, সে হয়তোবা জীবিত অবস্থায় ধীরে ফিরে আসলো। দ্বিতীয় ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, সে হয়তোবা উদ্ধার কর্মীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করে নিয়ে আসলেন। আগুনে আটকা পড়া ব্যক্তিও হয়তোবা মুক্তি লাভ করলো, তারা নিজেদের সামনে নতুন একটি জীবন লাভ করলো, নিজেদের জীবনকে হয়তোবা তারা সংশোধন করে তাওবা করে নতুনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যাত্রা শুরু করলো। কিন্তু আমরা যারা মৃত্যুকে দূরের বিষয় বলে মনে করছি, যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে দূরে থাকুক, আমরা এই বিষয়টিকে স্মরণও করতে চাই না। আমাদেরকে কে উদ্ধার করবে?